সবাইকে নমস্কার, আদাব, সালাম ও অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়ায়। তো সকালবেলা ছাদে আসছি কাপড় দিতে। তো পূর্ণ এখন উঠে নেই, ওর বাবা উঠে নেই, নিতে উঠে নেই, শুয়ে আছে। আজকে প্রাইভেট নেই, শুক্রবার, সেই জন্যে। তো আমি ঘরে রান্না করতে সালাম, বাবুর জন্য খিচুড়ি বসিয়েছি। তারপরে কাপড় চোপড় ধুলাম, তো ছাদে আসছি শুকিয়ে দেওয়ার জন্য। তো আজকে ভালোই কুয়াশা পড়ছে, প্রতিদিনই পরে, প্রতিদিনের মতো আর কি আজকেও কুয়াশা পড়ছে। তো গলাটা একটু ভার হয়ে আছে, তোমার কণ্ঠস্বর শুনলে হয়তো বা বুঝতে পারবেন। কেমন যেন খুসখুস করতেছে গলা, আর ভার হয়ে রয়েছে, কণ্ঠ মনে হয় ভেঙে রয়েছে, হয়তো বা সিজন চেঞ্জ, সেই কারণে। তো এই যে কুয়াশা পড়ে, আবার রাতে গরমও লাগে, ফ্যান চালাইতে হয় সারা রাত্রি, নইলে পূর্ণ কান্না করি, ঘেমে যায়, তো আমাদেরও গরম লাগে। তো এই কুয়াশা, এই ঠান্ডা, আবার এই গরম, তো এই অবস্থায় মানুষের ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর এগুলো হইতেছে। তো ভয়ে করতেছে, সর্দি কাশি হইতেছে আশেপাশে, তো পুনর্জনে ভয় করে। তো আমার যদি ঠান্ডা লাগে, ওরও লাগার সম্ভাবনা বেশি, কারণ পূর্ণ আমার কাছে বেশিক্ষণ থাকে, সারাক্ষণই থাকে। তো ওরে আমারই দেখাশোনা করতে হয়, তো সেই জন্য ভয় লাগে। ঠান্ডা কাশি তো ছোঁয়াচে রোগ, একজনের হইলে বাড়ির সবার একটু না একটু ছুঁয়ে যায় বই, এইটাই। তো তো ঘরের ভিতর গেলেই এমন যেন একটা গরম লাগে, তো বাইরে আসলে ঠান্ডা একটা মানে বাতাস গায়ে লাগে, গাটা আর কি ফুরফুরে হয়ে ওঠে, ভালো লাগে। তো কণ্ঠনালী ভেঙে রয়েছে, গলাটা খাইয়ে লাগতেছে খেতে, সেই জন্য আর কি ভালো লাগতেছে না শরীরটাও। যাই হোক, ভগবান ভালো রাখুক, এটাই চাই। যেহেতু পূর্ণ ছোটো, পূর্ণ আছে আমার সাথে, সেই জন্য বেশি চিন্তা। কাপড় চোপড়গুলো শুকিয়ে দিই, তারপর নিচে যাবো। ফুল গাছে জল দেওয়া লাগবে, প্রতিদিনই দেওয়া হয়, তো কালকে দেওয়া হয়নি সন্ধ্যাবেলায়, সেই জন্য মাটিগুলো শুকিয়ে গেছে। ফুলও তুলে নিয়ে যাবো আমি। বাড়ি থেকে গাছটা আনছিলাম, গাছটা হয়েছে এনে অনেকটি গাছ, তো ছোটো, তো সেই জন্য আমি একত্র করে বইনে দিছি। তো পাতার মধ্যে কুয়াশা লেগে আছে, ঠান্ডা কুয়াশা ধরলে পরে ভালো লাগে কুয়াশা। এই প্রত্যেকটা টবে আর কি, টবের মাটি শুকিয়ে রয়েছে, আজকে জল দিতে হইব। গাছে পেঁপে পাকা শুরু করছি, গাছের পেঁপেগুলো পাখিয়ে দুইটা খেয়ে ফেলছে, আমরা লক্ষ্য করি নাই গাছের পেঁপে পাকছে। তো পরে এসে দেখি যে পাখি আর কি ঠোকর দিয়ে রাখছে, নষ্ট করে ফেলছে। তো দুইটা পেঁপে ফেলা নিয়েছে, বড় বড় পেঁপে, বুঝতে পারিনি। তো এখন থেকে লক্ষ্য রাখা লাগবো, যেহেতু পেঁপে পাকা শুরু করছে, বাড়তে হয়ে গেছে, সেই জন্যে। কালারটাও চেঞ্জ হয়ে আসতেছে, হলুদ হলুদ হইতেছে, নিচেও আছে। তো এই যে আমরা ছাদে আসছি, আবারও পূর্ণ উঠছে, ওরে খাওয়াই দিছি। তারপরে ওর বাবাও ছাদে এসে একটু কাজ করতেছি, ওই সিম গাছ, তার শখের সিম গাছ, ওইদিকে ডাল গেছে, তো সেই জন্য এই যে দিক দিয়ে আবার এই যে ই দিয়ে খড়ি দিয়ে দিতেছ না, তো খাটো ওই সিম গাছটা সুন্দর হয়েছে, পাতাগুলো খুবই সুন্দর হয়েছে, এই যে একদম সতেজ, বড় বড়। জাংলা এসে বসছে, ওই যে জাংলা এসে বসছে। মানিক, এই যে টান দিব, কেউ তো থাকে না টান দিলেও। আমি যে ওর বাবার সাথেও কাজ করবো, হ্যাঁ আসতেছে, কত খুশি ছাদে এসে। এই খুশি তো ঘরের ভিতরে এত খুশি দেখি না, ছাদে আসলে পরে যে খুশি হয়।
দুষ্টামি করে না খুব খুশি হই বলে দিলাম ছাদে আসলে রোদ লাগে চোখে আবার রোদ না গেলে আবার কি করে তো খাও তো নেই খেয়ে নিতে সকালের খাবার খালি খেয়ে নো সকালের খাবার খেয়ে পরে আবার এই শুনি রোদ উঠে গেছি চোখে রোদ লাগতেছে বাবা রোদ উঠছে আজকে দুষ্টুমি ওইদিকে তাকিয়ে পারে না তো দেখো কেমন করতেছে ওইদিকে তাকিয়ে চোখে হাত দেয় এই দিদিকে আসো কর্নার যাও না ওইদিকে যাও না কাজ করতেছো বাবার সাথে সিম গাছটা ভালো হয়েছে তাই না গো মানিক এই যে এই দিছ পাতিল দিছ নিচে ভালোই তো বুদ্ধি তো ভালোই পোলাই তো দিল একবার আকাম যেটি আছে সেইটি হয়নি আমি করা হয় না ওই যে পাতিল দিছিল ফেলে দিছে ওই যে খড়ি দিয়ে কোথা তোমারও তো বুদ্ধি আছে বাবারে বুদ্ধি দি ঠেক না দিছে পাতিল দইয়ের পাতিল এগুলো ওই যে দই আনছে ওর বাবা আনি অনেকগুলো ফেলে দিই ওর বাবা ফেলে দাও কে ফালেও না অনেক কত কাছে লাগে ওরে কয়েকটা রাখছিলাম সেগুলো দিয়ে দিছে এই যে ফেলে দিও না কিন্তু বাবা বকা দিবে কিন্তু বাবা রেগে যাবে কিন্তু ওই দিকে তাকাইলে চোখে হাত দেয় তাকিয়ে পারতেছে না ঘুরে না দুষ্ট করতেছে সাজনা গাছও তো এদিকে এসে পড়ছে ডেলগুলে চলো তাহলে খেয়ে নাও আমরা বেনি যাইতেছি তো আমাদের এখানে আর কি মন্দির আছে শ্মশান বলে ওখানে অষ্টপ্রহর হয়েছে তো সেখানে যাইতেছি ভ্যানে বসছি তো দুপুরে খাওয়া দাওয়া করছি তারপরে যে এখন 3টা বাজে তো এসে বসছি প্রায় ভ্যানে কোনো বাবা পিছনে নিজের বাবার সাথে ভ্যান নড়াচড়া করে থাকি লাগে তো সামনে অষ্টপ্রহর কীর্তন হইতেছে কিছু মন বসে এই দিক দিয়ে দোকানপাট আছে খাবারের দোকান বসছে এদিকে খেলনা বাবার কোলে এদিকে তাকাও একটু খেলনা দেখলে নিবো তো দেখাইও না সব ভেঙে ফেলাই ঘরে খেলনার অভাব নেই দেখতেছে তাকে তাকে জাগতিক জগতের পরিধান জগতে তার ভিতরে মা হয়ে যায় ভুলে যা ভগবান একমাত্র বলে যায় ভক্তের ভক্তি নয়ন জল বাবা এই জন্য শাস্ত্রে বললেন জ্ঞানী করবে যোগ্য করবে নহি
কৃষ্ণ বশ হেতু এক ভক্তি এতক্ষণ কীর্তন শুনলাম, এখন বেরিয়ে আসছি। তো ওইদিকে দোকানপাট বসছে, অনেক ভিড়, তো সেই জন্য কি করা পারতেছি না, মানে ভিডিও করা পারতেছি না, পূর্ণ বিরক্ত করে। এই যেদিকে পূর্ণ আছে, তো এই যে কয়টাই কিনছে, ওর বাবা তখন রাখছে, আমি বসে কীর্তন শুনলাম। 2টা বেলুন কিনছে, একটা লাচ্ছি খাইছে। আরো কি কি জানি খাইবো, দেখাইতেছে। মন্দিরের পাশে লেচু বাগান করছে সুন্দর। হাত হ্যাঁ দে বাসায় এসে বললাম, যার সময় নিতে আসার সময় শখে হেঁটে আসলাম, ঠান্ডা ছায়া গাছপালা আছে, সেই জন্য হেঁটে আসলাম। তো বাবা কাঁদে ছিল, কাঁদে বসে আমার ক্লিক ক্লাস করলাম, কাঁদে আসছিল, নিয়ে গেছে কাঁদে করে মাত্র আসলাম, শুয়ে দিই। তো আজকে ভিডিও এখানেই, সবাই ভালো থাকবে।